জয় যিশু, হালেলুয়া। শিক্ষক দিবস কিভাবে শুরু হয়েছিল আমরা কি জানি? হয়তো অনেকে জানি, অনেকে জানি না। শিক্ষক দিবস ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন উপলক্ষে আমাদের ভারতবর্ষে সেই জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়েছিল, কারণ তিনি শিক্ষক ছিল আর আমাদের দেশে দ্বিতীয়তম রাষ্ট্রপতি ছিল। এবং তার ছাত্ররা বলেছিল যে স্যার, আপনার জন্মদিন পালন করা হবে। তিনি এটাই বলেছিলেন, আমার জন্মদিনটা পালন হবে না, আমার জন্মদিনটা তোমরা যখন পালন করতে চাইছো সেটা প্রত্যেকটা শিক্ষকের জন্মদিন হিসাবে, মানে শিক্ষক দিবস হিসাবে তারা জানে সম্মান করতে পারে। তাই আমাদের জীবনে প্রত্যেকের শিক্ষক আছে, তাই না? আমাদের মা বাবা শিক্ষক আছে, আমাদের প্রতিবেশী শিক্ষক আছে, বিভিন্ন আমরা আজ এখানে মন্ডলে যতজন আছি আমরা প্রত্যেকেই কিন্তু শিক্ষক। শুধু রোলগুলো আলাদা, আমাদের ক্যারেক্টারগুলো আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের শিক্ষক দরকার। তাই আজ আমরা সেই শিক্ষককে দেখব, সেই শিক্ষকের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে, এবং আমরা যাদেরকে শিক্ষা দেব তাহলে তারাও কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আমরা প্রত্যেকেই শিক্ষক দিবস পালন করার চেষ্টা করি, কিন্তু বাইবেল ভিত্তিক শিক্ষক দিবস পালন করার কথা কিছুই বলেনি, কিন্তু ভালো শিক্ষক হওয়ার একটা জ্ঞান আমাদেরকে দিতে চায়। চলো লুক 6:40 পদে বাক্য কি বলছে? শিষ্য গুরু হইতে বড় নয়, কিন্তু যে কেউ পরিপক্ব হয় সে আপন গুরুতুল্য হইবে। হালেলুয়া। তাহলে কি বলছে? ছাত্র শিক্ষকের ওপরে নয়, কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে প্রত্যেকটি ছাত্র শিক্ষকের মতোই হয়ে ওঠে। হালেলুয়া। অবশ্যই ছাত্র কোনোদিন গুরুর ওপরে নয়, কিন্তু যদি সে পরিপূর্ণ শিক্ষক, যদি শিক্ষকের কাছে সঠিক শিক্ষা পায় তাহলে কিন্তু সেই ছাত্রটা শিক্ষকের থেকে বড় হতে পারে। আর সেই শিক্ষক বলতে পারে না যে ওকে আমি ভালো করে শেখাবো না, ও আমার থেকে বড় হয়ে যাবে। আমাদের জগৎ এরকমই শিক্ষক আছে না, ও আমার থেকে বেশি শিখে, আমার থেকে শিখে, আমার থেকে শিখে, এরকম করে, মানে বিভিন্ন, মানে একটা রাগ হিংসা, এইভাবে নয়। শিক্ষক হবে সম্পূর্ণ শিক্ষক। সে চাইবে যে আমি যদি প্রাইমারি স্কুলে হেডমাস্টারি করি, ও যেন কলেজের প্রফেসর হয়। এটাই হচ্ছে শিক্ষক, এটাই হচ্ছে শিক্ষক, তাই না? আজ যদি আমার 10খানা মণ্ডলী হয়, আমার শিক্ষকের যেন 20খানা মণ্ডলী হয়, এটাই হচ্ছে শিক্ষক। কিন্তু আমাদের জগতে সেই শিক্ষক না। তাই আমাদের খুব সাবধানভাবে চলতে হবে। তাই বলছে ঈশ্বরের বাক্য, তাই বলছে ছাত্র শিক্ষকের থেকে বড় নয়, কিন্তু সঠিকভাবে যদি শিক্ষা তাকে দেওয়া হয় সে শিক্ষকের থেকে অবশ্যই বড় হতে পারে। তা বলে যে শিক্ষককে অগ্রাহ্য করবে তা নয়। পরবর্তী বাক্য হলো প্রেরিত 15:36-40। বলো। কতদিন পরে পৌল বার্নবাকে কহিলেন, চলো আমরা যে সকল নগরে প্রভুর বাক্য প্রচার করিয়াছিলাম সেই সকল নগরে এখন ফিরিয়া গিয়া ভাতৃগণের তত্ত্বাবধান করি, দেখি তাহারা কেমন আছে। আর বার্নবা চাহিলেন যোহন যাহাকে মার্ক বলে তাহাকেও সঙ্গে লইয়া যাইবেন। কিন্তু পৌল মনে করিলেন যে ব্যক্তি পাসফুলিয়াতে তাহাদিগকে ছড়িয়া গিয়াছিল তাহাদের সহিত কার্যে গমন করে নাই, এমন লোককে সঙ্গে করিয়া লওয়া উচিত নয়। এই পর্যন্ত থাক, আমি এটা ভেঙে বলি, তা পুরোটা পড়তে হবে না। এখানে কি হয়েছিল? এখানে হচ্ছে মতের অমিল হয়েছে। আজকে আমাদের মধ্যে অনেকের মতের অমিল হয়, কিন্তু যখন শিক্ষক বলছে যে ওখানে যাও, আমাদের যদি সেই কাজটা বিশ্বাস সহকারে করি তাহলে কিন্তু আমাদের জীবনে সাকসেস হয়। আমরা কি করি? সেখানে আবার আমাদের নিজেদের মাথা খাটাতে। তাই এখানে কি করেছিল বার্নবা, মানে সে মতের অমিল হয়েছিল। এর মধ্যে মতের অমিল হলো যে তারা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে গেল। তাই বার্নবা মার্ককে নিয়ে জাহাজে করে সাইপ্রাস দ্বীপে গেলেন, আর পৌল সিলকে বেছে নিলেন। তখন আন্তোকিয়ায় ভাইয়েরা পৌল ও সিলকে প্রভু দয়ার হাতে তুলে দিয়ে পর তারা রওনা দিলেন। তাহলে এই প্রেরিত পৌল, যারা মতের অমিল ছিল বা তার কথা শুনছিল না, যে এরা
ভুল পরিচালিত হচ্ছে তাদেরকে কিন্তু সে দল থেকে আলাদা করে দিয়েছে। তাহলে আজকের আমাদেরকে এইভাবে শিখতে হবে যে ঈশ্বরের বাক্য, আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য আমাদেরকে কিভাবে শেখাচ্ছে সেটাকে অনুসরণ করছে, যেন আমরা ভুলভাবে নিজেদেরকে না ভাবি, নিজেরা আমরা পরিচালনা করি নিজেদেরকে। তাই আমাদের এই ভুল থেকে বেরিয়ে এসে আমাদের প্রত্যেককে একটা সঠিক শিক্ষক হতে হবে। প্রত্যেককে আমাদের এক একজনের এক একটা ক্যারেক্টার আছে যেহেতু বলেছি, তাহলে আজকে শুধু বাইবেল পাঠ করানো বা বাইবেলের বাক্য বলাটাই শিক্ষক নয়, আজকের আমাদের সংসারটা চালানো একটা শিক্ষকের দরকার, একজন সন্তানদেরকে মানুষ করার একটা শিক্ষকের দরকার আছে। শুধু লেখাপড়ায় শিক্ষক হলে হয় না, একটা ভালো মানুষও কিসের দরকার আছে। তাই প্রত্যেকটা মানুষের সঠিক শিক্ষাটাই আমাদের হওয়া উচিত। 2 Corinthians 11:24 কি বলে? জিহুদীদের হাতে 5 বার আমি 39 ঘা চাবুক খেয়েছি। বেত দিয়ে 3 বার আমাকে মারা হয়েছে। একবার আমাকে পাথর মারা হয়েছিল। 3 বার আমার জাহাজডুবি হয়েছিল। একদিন ও এক রাত আমি সমুদ্রের জলের মধ্যে ছিলাম। আমি অনেক অনেক দেশ ঘুরেছি। বন্যা, ডাকাত, নিজের জাতির লোক এবং অজিহুদীদের দরুন আমি বিপদে পড়েছি। তাছাড়া শহরে, মরু এলাকায়, সমুদ্রে ও ভণ্ড ভাইদের মধ্যেও আমি বিপদে পড়েছি। খ্রিস্টের সেবা করতে গিয়ে আমি কষ্টের মধ্যেও কঠিন পরিশ্রম করেছি। আমি অনেক রাত জেগেছি, খিদে ও পিপাসার কষ্ট পেয়েছি, না খেয়ে থেকেছি, ঠান্ডায় ও কাপড় চোপড়ের অভাবে কষ্ট পেয়েছি। জয় যিশু, হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? দেখো, বাক্য বলছে যে তিনি বহু বিপদের মধ্যে পড়েও তিনি শিক্ষা দিয়েছেন। তিনি বহু বিপদ, যে পৌল কি করেছিল, বহু বিপদের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায়, দেখো সে চাবুকের আঘাত খেয়েছিল, বন্যায় ডুবেছিল, ডাকাতের হাতে পড়েছিল, নিজেদেরকে সব সময় বিপদের মধ্যে সে জড়িয়ে রেখেছিল, বিভিন্ন ভণ্ড মানুষের মধ্যেও পড়েছিল। কিন্তু খ্রিস্টের সেবা করতে গিয়ে বলছে আমি কষ্টের মধ্যেও কঠিন পরিশ্রম করেছি, আমি অনেক রাত জেগেছি, কিন্তু অনেক খিদে অনেক পিপাসা পেয়েছে থেকেই ঠান্ডায় কাপড় চোপড় কষ্টে অভাবে পেয়েছে, আর সেগুলোর মধ্যে থেকেও কিন্তু তিনি খ্রিস্টের প্রচার করতে এক পা পিছু হয়নি, এক পা পিছু হয়নি। আর তিনি বলছেন যে উত্তম শিক্ষক হতে গেলে আমাদের প্রেরিত পৌলকে দেখতে হবে। বাইবেল থেকে যদি মনে হয় একজন শিক্ষক আছে, যে একজন শিক্ষক তার সেবাকারী খ্রিস্টের পরে একজন শিক্ষক হচ্ছে সঠিক শিক্ষক প্রেরিত পৌল। তিনি বলছে যে আজকের আমি সুখবর প্রচার করার জন্য বেরিয়েছি। তিনি বলছে ফিলিপিও 4:4 লেখা আছে, বলছে তোমরা সবসময় আনন্দ করো। বলছে সবসময় আনন্দ করো। আর ওটা কখন বলছিল জানো? যখন তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। তাহলে এত কষ্টের পরেও যে মানুষটা জেলে বন্দি হয়ে আছে, আর সে বলছে তোমরা প্রভুতে আনন্দ করো, তোমরা সবসময় আনন্দ করো, প্রভুর মধ্যে আনন্দ করো। তাহলে এখান থেকে কি আমাদের শিক্ষা নেই? তাহলে আজকের এই খ্রিস্টের প্রচারের মধ্যে উত্তম শিক্ষকের একজন দাস, প্রভু যীশু খ্রিস্টের একজন দাস পৌলের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। তারপরে কি বলছে? ফিলিপিও 2 সহভাগিতা সহজ পড়ো। ফিলিপিও 2:1 থেকে বলছে, তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, খ্রিস্টের ভালোবাসার ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পবিত্র আত্মা ও তোমাদের মধ্যে যখন যোগাযোগ সম্বন্ধ আছে, তোমাদের অন্তরে যখন স্নেহ ও দয়ামায়া আছে, তখন তোমরা এইভাবে আমার আনন্দ পূর্ণ করো। তোমাদের সকলের মন এক হোক, তোমরা একে অন্যের ভালোবাসো এবং মনে প্রাণে এক হও। নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু করো না, বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা করো। খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল
তা যেন তোমাদের অন্তরেও থাকে। আসলে তিনি ঈশ্বরই রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। আমেন, হালেলুয়া। তাহলে এখানে বাক্যটা কত সুন্দর বাক্য দেখো, বলছে যে তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হবার ফলে যখন উৎসাহ পাওয়া যায়, খ্রিস্টের ভালোবাসার ফলে যখন সান্ত্বনা পাওয়া যায়, পবিত্র আত্মা ও তোমাদের মধ্যে যখন যোগাযোগ সম্বন্ধ আছে, তোমাদের অন্তরে যখন স্নেহ দয়া মায়া আছে, তখন তোমরা এইভাবে আমার আনন্দপূর্ব করো, তোমাদের সকলের মন এক হোক। হালেলুয়া। হালেলুয়া। তাহলে প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের বাক্য কি বলছে, যে যখন আমরা যিশুর সঙ্গে যুক্ত হয়েছি, তাহলে আমাদের মনোভাবটা যেন এক হয়। কিন্তু আমাদের কি মনোভাব এক হচ্ছে? আমরা নিজেদেরকে প্রশ্ন করি। তাহলে যিশুর সঙ্গে যখন দেখবে আমাদের বাড়িতে যতই সমস্যা হোক না কেন, যখন দেখবে আমরা মণ্ডলীতে এসে 2 ঘন্টা বসি, 1 ঘন্টা বসি, তখন দেখবে আমাদের মন পরিবর্তন হয়, তাই না? মনে অনেক শান্তি এসে যায়, তাই না? তাহলে যতই দুঃখ কষ্টে বাড়িতে যাই, তারপরে মণ্ডলীতে এসে 1 ঘন্টা বসি, সব কিছু যেন ভুলে যায়। তাহলে আজকে যখন এই রকম আমাদের বলছে তোমরা একে অন্যকে ভালোবাসো এবং মনে প্রাণে এক হও। কিভাবে বলছে? মনে প্রাণে যেন আমাদের মনোভাব সবসময় এক থাকে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে বলছে। তাহলে নিজের লাভের আশা না করে, আশায় বা অহংকারের বশে কিছু করো না। তাহলে আজকে কি করব? আমরা নিজের লাভের আশায় যেন না করি। তাহলে আজকের হয়তো অনেক শিক্ষক কি করছে, শুধুমাত্র নিজের আশায়, নিজের লাভের আশায় বলছে হয়তো আমাকে এই মণ্ডলী দিয়ে দেওয়া হয়েছে, আজ বলছে আমার এই মণ্ডলী থেকে আমি কত টাকা পাবো। আজকে হয়তো ভাবছি দূর বাবা, কত কত প্রত্যেক সপ্তাহে যাই মণ্ডলীতে, আমাকে কত টাকা দেওয়া হবে, আমি কেন এত প্রচারে যাব, দাদা যখন প্রত্যেকবারে টাকা আমাকে প্রত্যেকবারেই যেতে হবে। এইভাবে আমাদের মনোভাবটা হয়তো হয়। তাই আমাদের এরকম মনোভাব যেন না হয়। কারণ প্রেরিত পৌল তার বাক্যে কি বলছে জানো? বলছে আমার কিন্তু প্রাপ্য আছে, আমি যে তোমাদের ঈশ্বরের কাজ করি, খাওয়া পড়ার প্রাপ্য আছে, কিন্তু তবুও আমি খাবারের দাম দিয়ে খাই। হালেলুয়া। কিন্তু অনেক পরিবার আছে, অনেক খ্রিস্ট মাস্টাররা আছে, শিক্ষকরা আছে, তারা শুধু এই দান আর দশমাংশটা প্রথমেই ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু না, আজকের পৃথিবীতে ঈশ্বর বলছে তোমরা কর্ম করো, আমি অলস ব্যক্তি পছন্দ করি না, তাই না? তাহলে আমরা যখন কর্ম করি, হয়তো অনেকে 24 ঘন্টায় হয়তো ঈশ্বরের সেবা করে, তাদের কথা বলছি না, কিন্তু অনেকেই দেখবে তারা যে যার কর্ম করে প্লাস এটাকে ছুটির দিন বা গ্যাপ করে, যেগুলো আমরা করে থাকি, তাই না? যে আমাদের কাজ বন্ধ না করেও তবু আমরা খ্রিস্টের প্রচারগুলো চালিয়ে যাই। তাহলে আমাদের তো এক্সট্রা ইনকামের দরকার নেই। তাহলে আমরা কি করি? আমাদের ইনকামের কিছু অর্থ ব্যয় করে আমরা ঈশ্বরের প্রচারের কাজ করি, তাই তো? নিজের গাড়ি ভাড়াটা নিজে যেন দিয়ে যেন যেতে পারি, এটা তো আমরা করি। তাহলে এটাই তো ঈশ্বরের কাজ। আর এইটা সেটাই আমাদেরকে শেখানো হচ্ছে। বলছে তোমাদের মনোভাব এক নিয়ে নিজের নিজের লাভের আশাই করো না, অহংকারের বশে কিছু করো না। তাহলে নিজের লাভের আশায়, অহংকারের বশে এগুলো করো না, বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। নম্রভাবে, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের চিন্তা করো। হালেলুয়া। তাহলে আজকাল আমরা কি করি? যখন একটা বাইরে থেকে মণ্ডলীতে একটা নতুন বিশ্বাসী আসে, তাদের কি উচিত কি জানো তো? আমাদেরকে আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে তাকে বসতে দিয়ে, আমরা কষ্ট করে হলেও যেন সাইডে গিয়ে দাঁড়াতে পারি বা কোনো রকম দেখা দেবে। কারণ সে নতুন বিশ্বাসী, তাকে আমাদের সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা তো পুরাতন, আমরা পুরাতন মানে এই কাজগুলোই তো আমাদেরকে করতে হবে, সহভাগিতা, এই সহভাগিতা আমাদের মধ্যে করতে হবে। কিন্তু শুধু আমরা কি করি? নিজের লাভের আশা যেন না করি। আর যে নিজেকে নিচু করে, ঈশ্বর তাকে অবশ্যই উঁচু করবে। আজকের এই কথাগুলো আমরা আলোচনা করি, কিন্তু আমরা এই আলোচনাগুলো যখন কথাগুলো শিক্ষা দেওয়া হয়, এই কথাগুলো আমরা এই কান্দে ঢোকাই আর এই কান্দে বার করে দিই, তাই না? কিন্তু আমরা যেগুলো কোনো স্কুলে শেখানো হয় না, কোনো মণ্ডলীতে শেখানো হয় না, সেগুলো আমরা ভালো করে ধরে রাখি। কি বলে তো? গালাগালি কতজন জানো? কতজন জানো গালাগালি? সবাই গালাগালি জানে, তাই তো? কিন্তু গালাগালি কোন স্কুলে শেখানো হয়? কোনো মাস্টার শেখায়? কোনো মণ্ডলীতে শেখায়? তাহলে সেগুলো কিন্তু আমরা জানি এবং ভালো করে ধরে রাখি।
কিন্তু এই যেগুলো বলছে তোমরা একে অন্যকে শিক্ষা দাও, নিজেকে অহংকারের বশে নিজেকে উঁচু করো না, খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরে থাকে। হালেলুয়া। কি বলছে? খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরে থাকে। আসলে তিনি ঈশ্বর রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা থেকে আগ্রে ধরে রাখবার মতো কিছু মনে করলেন না। কোনটা দাগ দাও, 6 পদ। কি বলছে? আসলে তিনি ঈশ্বরই রইলেন। তোমাকে বলছি কোনটা লিখে রাখো, 6 পদটা লিখে রাখো। আসলে পরে পরে আমি বুঝিয়ে দেবো কেন লিখতে বলেছি। আসলে তিনি ঈশ্বরই রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো কিছু মনে করলেন না, করেননি নিজেকে। তাহলে তিনি ঈশ্বর ছিলেন, বলছে বাক্য বলছে তিনি ঈশ্বর ছিলেন, তিনি কিন্তু নিজেকে ঈশ্বর বলে মনে করতেন না। আজকের আমার অনেক কিছু থাকতে পারে, আমার অনেক শিক্ষা থাকতে পারে, কিন্তু আমার সত্যি ভালোবাসার মনোভাব নিয়ে আমার পরিচালনা করছি। আমার ছেলেমেয়েদেরকে এখানে আমাদের পৃথিবীর মধ্যে মানে তদন্ত করে দেখা হয়েছে, বকে বা মারামারি করে যে শিক্ষা দেওয়া যায় না, একমাত্র প্রেম করে সেই শিক্ষা দেওয়া যায়। হালেলুয়া। ভালোবাসা দিয়ে সেই শিক্ষা দেওয়া যায়। তাহলে আজকের আমি যখন 5 জনকে শিক্ষা দেবো, তাহলে আমাদের মধ্যে কতটা ভালোবাসা দরকার আছে, তাই না? আমাদের মুখে হাসি দরকার আছে, আমাদের ব্যবহার দরকার আছে, তবে তো আজকের গিয়ে বলতে হবে না আজকে দাদার বাক্য মিস করলে হবে না। তাহলে আমাদেরকে এই রকম মনোভাব নিয়ে চলতে হবে। তো যদি আমার মুখে সবসময় মুখ ঝামটা থাকে, তুমি বাক্যটা শুনতে আসবে, এই আমার পাস্টার আমার দরকার নেই। ঠিক এই রকম আজকে যে মাস্টার দেখবে বকাবকি করে, সেই স্কুলে যেতে চায় না ছাত্ররা, সেই কোচিংয়ে যেতে চায় না। যে কোচিংয়ে দেখবে মাস্টাররা খুব সুন্দরভাবে ভালোবেসে গল্পের ছলে পড়ে, কত আনন্দ করে কথা বলে শেখায়, সেখানেই দেখবে তারা দৌড়তে চায়, তাই না? তাই আজকে তিনি প্রজ্ঞাশালীর মুখ খুললেন, তার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে। হালেলুয়া। তাহলে কি বলছেন? হিতোপদেশ 31:26 বলছে তিনি প্রজ্ঞার সহিত মুখ খুললেন। আজ আমাদেরকে প্রত্যেককে, আমরা আজ যখন প্রত্যেকেই শিক্ষক, প্রত্যেকের ক্যারেক্টার হয়তো আলাদা, কিন্তু আমরা প্রত্যেকেই শিক্ষক। তাহলে আজকের আমাদের জ্ঞানের সহিত কথা বলা উচিত। আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো বিবেচনার মধ্যে যেন জ্ঞান থাকে, প্রজ্ঞার সহিত যেন আমরা কথা বলতে পারি। তাহলেই কিন্তু আমরা সেই যিশুর মনোভাবের দিকে আমরা এগোতে পারবো। সে কেমন ছিল, সে কত নম্রভাবে চলতেন, নিজেকে কিভাবে দিয়েছিল। বলছে তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখেন। তাহলে কি বলছে? তিনি দাস হলেন, মানুষের জন্মগ্রহণ করলেন, ঈশ্বর ছিলেন, মানুষের জন্মগ্রহণ করলেন এবং নিজেকে সীমিত করে রাখলেন, নিচু করে রাখলেন। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত তিনি, এমনকি ক্রুশের ওপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। হালেলুয়া। তাহলে তিনি নিজেকে নিচু করলেন। এই হচ্ছে শিক্ষক, এরকম শিক্ষক হতে হবে। কিন্তু আমরা কি করি? না তুমি এই সামনের সপ্তাহে মণ্ডলীতে আসুনি, কেন আসুনি, কি জন্য আসুনি, রেগে কথা না, এরকম তোমার জন্য প্রার্থনা হবে না। তুমি 2 সপ্তাহ পর এই মণ্ডলীতে আসুনি, অমুক জায়গায় গেছো, তোমার এই মণ্ডলীতে আসা হবে না। তুমি অন্য মণ্ডলীতে গেছো, এই মণ্ডলীতে আসা হবে না। এইরকম কথাবার্তা আমাদের একটা শিক্ষকের, ভালো শিক্ষকের এইরকম কথাবার্তা হবে না। কথাবার্তা যিশু কি বলছে, তাই না? তাই পড়ো, রোমিও 2:29 পড়ো। কিন্তু অন্তরে যে জিহুদি সেই আসল জিহুদি। আসলে শূন্যত করানোর কাজ অন্তরের মধ্যেই হয়। ওটা আর্থিক ব্যাপার, লিখতে আইন মানার ব্যাপার নয়। এই রকম লোক মানুষের প্রশংসা পায় না বটে, কিন্তু ঈশ্বরের প্রশংসা পায়। আমেন। হালেলুয়া। তাহলে কি বলছে? কিন্তু অন্তরে যে জিহুদি সেই আসল জিহুদি। আসল শূন্যত করানোর কাজ অন্তরের মধ্যেই হয়, ওটা আর্থিক ব্যাপার, লিখিত আইন মানার ব্যাপার নয়। এই রকম লোক মানুষের প্রশংসা পায়
না বটে, কিন্তু ঈশ্বরের প্রশংসা পায়। হালেলুয়া। তাহলে আজকের অনেকেই বলে এই সুন্নত করানোর ব্যাপারে, কিন্তু এটা পুরাতন নিয়মের গল্প ছিল। আর এই পুরাতন নিয়মটাকে মানুষ পালন করতে পারছো না বলে প্রেরিত পৌল এসে এখানে কি বলছে এই শূন্যত করাতে হবে না, তোমরা হৃদয় শূন্যত করা, মনের শূন্যত করা, হৃদয় ভাঙো, মন ভাঙো। হৃদয় যদি ছিঁড়তে পারো, যিশুর সঙ্গে লাগাতে পারো, তাহলেই তোমাদের অন্তর পরিবর্তন হবে। আর সেটাই হবে আমাদের আর্থিক জীবনের ব্যাপার। আর সেখানেই হবে যে ঈশ্বর মানে এই দেহের কোনো কাটাছেঁড়া করে শূন্যত করে মানুষকে দেখাতে হবে না, হৃদয় ছেড়ো। আর হৃদয় ছেঁড়ার সঙ্গে সঙ্গে আর্থিক জীবনটা ছিঁড়ে যাবে, আর সঙ্গে সঙ্গে ঈশ্বরের আত্মার সঙ্গে আমাদের আত্মা পরিপূর্ণভাবে হবে। আর তখনই আমরা ঈশ্বরকে প্রশংসা করতে পারবো। হালেলুয়া। তাহলে ঈশ্বরকে প্রশংসা করতে গেলে কোনো ভালো সাজতে হবে না, আমি অমুক জাতের, আমি খ্রিস্টান হয়েছি, আমি সাদা পোশাক পরেছি, আমি গলায় মালা নিয়েছি, আমি হাতে তবিল নিয়েছি, এগুলো করতে লাগে না, শুধু হৃদয় পরিবর্তন করতে হবে। হালেলুয়া। তাহলে হৃদয়, ইব্রিয় 13:16 কি বলছে? সৎ কাজ করতে ও অন্যদের অভাবে সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম ঈশ্বরকে হালেলুয়া। তাহলে এখানে বাক্য, কত সুন্দর বাক্য বলছে, সৎ কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম উৎসর্গে সন্তুষ্ট হয়। হালেলুয়া। তাহলে আজকের আমরা কে কতজন সৎ কাজে করছি দেখতে হবে, এবং যে আমরা দান ধ্যান করে থাকি, বিভিন্ন সহযোগিতা করে গেছে বিভিন্ন জায়গাতে, সেগুলো কি সঠিক জায়গায় দিচ্ছি আমাদেরকে আগে ভাবতে হবে। সঠিক জায়গায় কাজে লাগাচ্ছি, সত্যি কি অভাবীদের পাশে যাচ্ছি, ঈশ্বর ভক্ত লোকেদের পাশে কি আমরা আমাদের ব্যয়গুলো খরচা করছি? না, আমাদের যেখানে ব্যয় করা হচ্ছে বিভিন্ন মানে বাজে কাজে, মদ খেয়ে মাদলামি হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, সেখানে আমরা দান করছি, বিশাল বিশাল অঙ্কের টাকা দান করে আমরা হয়তো অনেক অর্থ নষ্ট করছি। কিন্তু যে মানুষগুলো পেটে হাত দিয়ে শুয়ে আছে, দুবেলা খেতে পারছে না, অনেক মানুষ ওষুধ কেনার পয়সা পাচ্ছে না, অনেক মা বোনেরা কাপড় পরতে পারছে না, এখনো আছে, প্রিয় ভাই অনেকেই আছে। তাই আজ আমরা কি সঠিকভাবে দিচ্ছি? হয়তো আমি একা করতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে তো করতে পারবো। তাহলে আজকের এই মনোভাবগুলো নিয়ে ঈশ্বরের কাজে এগোতে হবে। আর এই শিক্ষা আমাদেরকে সেই পবিত্র শাস্ত্র শেখাচ্ছে সৎ কাজ করতে। এই হচ্ছে ভালো শিক্ষকের একটা অনুভব। তাহলে একটা ছাত্রকে বগলে হাংলে কাজ হয় না, কিন্তু তাকে যখন ভালোবেসে বুঝিয়ে বলবে, সে অনায়াসেই সব কিছু করে ফেলবে। তাহলে আজকের আমাদেরকে সেই শিক্ষক হয়ে উঠতে হবে। চলো বাক্য খোলো, কলসীয় 3:13, রোমিও 14:13। কলসীয় 3:13। হ্যাঁ, রোমিও 14:13। কলসীয় 3:13 বলছে, জয় যিশু, হালেলুয়া। একে অন্যকে সহ্য করো, এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেওয়ার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেন, তেমনি তোমাদেরও একে অন্যকে ক্ষমা করা উচিত। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তাহলে কি সুন্দর বাক্য বলছে কি, একে অন্যকে সহ্য করো, এবং যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেওয়ার থাকে কারণ থাকলে তাকে ক্ষমা করো। বলছে আমি জানি এই লোকটা অন্যায় করেছে, এই দিদিটা অন্যায় করেছে, কিন্তু আমি জানি, বলছে যদিও তুমি জানো তার বিরুদ্ধে দোষ দেওয়ার আছে, তবুও তুমি তাকে ক্ষমা করো, তবুও তুমি তাকে ক্ষমা করো, অন্যকে তুমি সহ্য করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত। হালেলুয়া। তাহলে প্রভু যখন আমাদের প্রত্যেক, আমরা যত পাপ কাজ করেছি, নোংরা করেছি, সেগুলো তিনি ক্ষমা করতে চান, ক্ষমা করেছেন। আর তিনি বলছেন তোমরাও একে অন্যের বিরুদ্ধে। হালেলুয়া। তাহলে আমরা কি করি? আমরা অনেকে এসে কি বলি, মানে একটা উদাহরণ ধরে বোঝাচ্ছে, হয়তো এসে কেউ বলছে, একজন দিদি ভাই এসে আমার কাছে হয়তো বলছে, দাদা অমুক দিদি না অমুক এই করেছিল, ওই করেছিল, সেই করেছিল, বলার পরে বলছে তুমি জানো তাকে বলো না। হ্যাঁ, তাহলে বলার কি দরকার ছিল? তাহলে আমার তো কাজ, সে সেটা বলেছে এখানে সত্যটা সামনে করার, তাই না? তাহলে আমাকে যদি সবকিছু বলার পরে বলছে তাকে সেটা বলো না, আমার নাম বলো না, তাহলে এরকম কথা বলো না। বাক্য বলছে এরকম বলো না, তাই না? যদি দোষ দেবার থাকে সামনাসামনি তুমি তার সঙ্গে বসে ঠিক করো, কিন্তু এখানে বলছে যদিও দোষ দেবার থাকে তাহলে দোষ দিও না, তাকে ক্ষমা করে দাও, প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করেছে।
তাই আজ যেন আমরা এরকম না করি, তাকে যেন ক্ষমা করতে পারি। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যজনকে ক্ষমা করো। ক্ষমা করা উচিত। রোমিও 14:13 কি বলছে? ভাইকে পাপের পথে নিয়ে যেও না, হেডলাইন। এই জন্য আমরা যেন আর একে অন্যের দোষ না ধরি, বরং এমন কোনো কাজ করব না বলে ঠিক করি যা দেখে কোনো ভাইয়ের মনে বাধা পেতে পারে বা পাপে পড়তে পারে। হালেলুয়া। তাহলে এখানে বাক্য বলছে এই জন্য আমরা যেন আর একে অন্যকে দোষ না ধরি, বরং এমন কোনো কাজ করব না বলে ঠিক করি যা দেখে কোনো ভাই মনে বাধা পাবে না, পাপেও পড়বে না। হালেলুয়া। তাহলে কত সুন্দর বাক্য বলছে, আমরা একে অন্যকে দোষ যেন না দিই এবং এমন কোনো কাজ করি না যে কেউ মনে ব্যথা না পাক এবং পাপেও না পড়ুক, তার সামনে যেন এমন কোনো কাজ করি। আর বাক্য কি বলছে? বাক্য বলছে প্রভু যিশুর সঙ্গে যুক্ত হয়েছি বলেই আমি ভালো কাজ করতে জানি। হালেলুয়া। তাহলে আজকে আমাদেরকে ভালো কাজ কেন করতে হবে? প্রভু যিশুর সঙ্গে যুক্ত হয়েছি বলে। কারণ তিনি উত্তম শিক্ষক, তিনি একদম সঠিক শিক্ষক। বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র শিক্ষক হলো প্রভু যিশুকে দেখো। হালেলুয়া। হালেলুয়া। বলো যাকব 4:6 কি বলছে? ঈশ্বরের দয়া আরো বেশি, সেই জন্য শাস্ত্রে লেখা আছে ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন। হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বর বলছে অহংকার কিসের? আজ কিসের গর্ব, কিসের অহংকার, তাই না? আজ ধরো যে খবরটা আমি তোমাদেরকে দিলাম যে আমাদের এক বিশ্বাসী আমাদের পৃথিবী ছেড়ে স্বর্গতে প্রবেশ করেছে। তাহলে আজকের যদি আমরা জানি কাল সকালে ঘুম থেকে না উঠতে পারি, তাহলে আজ কিসের অহংকার? আমাদের এইটা আমার ওইটা আমরা কিছুই সঙ্গে নিয়ে আসেনি, তাই না? আমরা কেউ কিচ্ছু নিয়ে আসেনি, তবু আমাদের গর্ব অহংকারে ভরা। তাই ঈশ্বর বলছে প্রভু যিশুর কাছে, তিনি সেই রাজাদের রাজা ছিলেন, তিনি কিন্তু বিনামূল্যে এসে কাজ করতেন। তিনি কারোর থেকে টাকা নিতেন? তিনি কারোর থেকে খাবারের জন্য পয়সা নিতেন না, তিনি কিন্তু বিনামূল্যেই কাজ করেছেন। কিন্তু আজ আমাদের ঈশ্বরের কাজ করতে গেলে আগে আমরা হিসাব করি ক টাকা আমরা পাবো, কিভাবে চলবে। আমরা বলি, তাই আজকের এখানে বলছে যে অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন। তাই আজকের শিক্ষক মানে কেন হবে? শিক্ষক মানে আনন্দদায়ক হবে, তার মনে আনন্দ থাকবে, তার মুখের হাসি দেখে যেন আমাদের মন খুশি হয়। এইভাবে একে অন্যের সঙ্গে দেখা হলে যেন হাসি মুখ থাকে, এইভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে একে অন্যকে। তাই আজ সেই শিক্ষক, সেই প্রেরিত পৌল সেই শিক্ষক দিয়েছে, তিনি এত কষ্টের মধ্যে থেকেও সেই জেলের মধ্যে বন্দী ও ফিলিপিও 4:4 বলছে কি বলছে? তোমরা আনন্দ করো, আনন্দ করো, সদা প্রভুতে আনন্দ করো, তাই না? সদা প্রভুতে আনন্দ করো। তাহলে কি বলছে যখন 13:14 কি বলছে বলো? কিন্তু আমি প্রভু আর গুরু হয়ে যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও একে অন্যের পা ধোয়ানো উচিত। হালেলুয়া। তাহলে কি বলছে? যে আমি গুরু হয়ে যখন পা ধুয়ে দিলাম, তাহলে তোমাদেরকেও একে অন্যের পা ধুয়ে দেওয়া উচিত। তাহলে যিশু কি করলেন? তার শিষ্যদেরকে পা ধুইয়ে দেখালেন কিভাবে সেবা করতে হয়। যিশু তো স্বর্গের রাজ। একটু আগে যে বাক্যটা পেরিয়ে এলাম কি বলছে? যে কোনো কথাটা লিখতে বলছিলাম, ওখানে কি বলছিল? বলছে তিনি ঈশ্বর কিন্তু, তাই না? মানুষের রূপ নিয়ে আসলেন। মানুষের রূপ নিয়ে কি করলেন? মানুষকে সেবা করা শেখালেন। মানুষকে কিভাবে সেবা করবে সে ঈশ্বর মানুষ রূপ এসে শেখাচ্ছে যে দেখো এইভাবে মানুষকে সেবা করো। তাহলে এখান থেকে কি আমরা শিখতে পারি না? আমরা এখান থেকে শিখতে পারি না? অবশ্যই শিখতে পারি। তাহলে আমাদেরকে শুধুমাত্র মন পরিবর্তন করতে হবে। ফিলিপিও 2:3 কি বলছে? প্রতিযোগিতায় কিংবা অনর্থক দর্পণের বশে কিছু করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনারা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। হালেলুয়া। তাহলে এখানে বলছে বাক্য ফিলিপিও 2:3 বলছে নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিচ্ছু করো না, বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। তাহলে প্রথমে যেটা বলছিলাম, তাহলে একজন যখন আমাদের নতুন ব্যক্তি আমাদের মণ্ডলীতে আসছে, তাকে আমাদেরকে সব থেকে প্রথম স্থান দেওয়া উচিত।
তাকে সুযোগ করে দেওয়া উচিত। সে ঠিকভাবে বসতে পারছে না, তাকে ঢোকার সঙ্গে সঙ্গে বলো জয় যিশু। আমাদের আচার ব্যবহার আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে প্রত্যেককে একটা করে ভালো শিক্ষক হয়ে উঠতে হবে। তাই এখানে বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে নিজের লাভের জন্য নয়, নিজেকে অহংকার পাওয়ার জন্য, নিজেকে বড় করার জন্যই। আমরা যদি নিজেকে বড় করি তাহলে কিন্তু ঈশ্বর আমাদেরকে নিচু করবে, তাই না? তাই বলছে কেবল নিজেকেই নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যকে অন্যের জন্য চিন্তা করো। চারের পদে বলছে একে অন্যের জন্য চিন্তা করো। তাহলে আজ কি সত্যি আমরা একে অন্যের জন্য চিন্তা করি? আমরা নিজেরা আমরা একা করব, আমরা একা যাব না। মণ্ডলী একা হয় না, মণ্ডলী সবাইকে নিয়ে হয়, তাই না? তাই আমরা সবাই মিলে যখন সহযোগিতা করব তখনই আমাদের একটা মণ্ডলী গেঁথে উঠবে, গড়ে উঠবে। আর এই মণ্ডলী তাকে শক্তিশালী করতে গেলে আমাদের প্রত্যেকের দরকার আছে। তাই এই মণ্ডলীতে আমরা প্রত্যেকের যেন মনে করি আমার, যেন এই মণ্ডলীটা যেন আমার মনে করি, ঠিক আছে? ওর তার নয়, ওদের মণ্ডলী এরম নয়। মণ্ডলীতে আমরা নিজেরা মনে করি যে এটা আমার মণ্ডলী, আমার প্রভুর মণ্ডলী, আমার মণ্ডলী, এটা যেন আমরা ভাবি। এই ভাবা চিন্তাতে যখন দেখবে আমাদের মনের মধ্যে একটা আনন্দ আসবে, তাই না? বলি প্রত্যেকে আমার মণ্ডলী, আমার মণ্ডলী, আমার প্রভুর মণ্ডলী। তাহলে দেখবে মনের মধ্যে একটা কত আনন্দ হলো না? তাহলে এইরকম আমরা যদি এই অ্যাক্টিভিটি নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু সবকিছু সাকসেসফুল হবে। আবার উপযুক্ত তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমাদের হাতে থাকবে তখন তা করতে তুমি অস্বীকার করো না। হালেলুয়া। হালেলুয়া। তাই বলছে যারা উপকার পাবার উপযুক্ত তাদের উপকার করার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে তখন তা করতে তুমি অস্বীকার করো না। তাহলে আমাদের নিজেদের মনকে জিজ্ঞাসা করতে হবে। আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের অর্থগুলো বিভিন্ন জায়গায় খরচা করি, কিন্তু যেখানে সঠিকভাবে খরচ করার দরকার আছে সেখানে আমরা অনেকে করি না। অনেক সময় বাজেভাবে খরচা করে ফেলি, হ্যাঁ, সেটা খরচা করলে না করলেও হতো, কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু সেটা খরচা করি। তাই বলছে যদি মনে হয় উপযুক্ত জায়গায় মনে হয় এখানে উপযুক্ত আছে আর আমার এই সময়টা আছে উপযুক্ত খরচ করার সময়, অবশ্যই আপনি করুন, তাহলে অস্বীকার করবেন না। কারণ ঈশ্বর অন্তর্যামী, ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয় জানে, অন্তর জানে, তাই না? তাহলে আমাদেরকে প্রত্যেককে কী করতে হবে? নিজেকে একটা ভালো শিক্ষক হিসাবে তৈরি করতে হবে, ভালো শিক্ষক। আর এই ভালো শিক্ষক মতি 23 অধ্যায় কি বলছে? মতি 23 অধ্যায় মথি 23 কত? একটা পদই পড়বো, অনেক পদ আছে। বলছি 12 পদ, জয় যিশু, হালেলুয়া। 11 থেকে পড়। মথি 23:11 বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। হালেলুয়া। হালেলুয়া। তার আজকের এখানে 10 পদ থেকে বলছে কেউ তোমাদের নেতা বলে ডাকুক তা চেয়েও না। আজকের আমাদেরকে কেউ নেতা বা গুরু বা শিক্ষক বলে ডাকুক আমরা এটা যেন না চাই মনোভাব, তাই না? আমাদের আচার ব্যবহার এমনি বলে দেবে। আমরা নিজের থেকে যে আমি জানি আমি ওই করেছি, আমি সেই করেছি, আমরা এগুলো যেন না করি, নিজেকে বড়াই যেন না করি। তাই এখানে বাক্য বলছে তোমরা নিজেরা চেও না, কেবল একজনই আছেন, তিনি মসিহ। হালেলুয়া। তাহলে প্রভু যিশুই একজনই আছেন, তিনিই কিন্তু নেতাদের নেতা, গুরুদের গুরু আর শিক্ষকের শিক্ষক একজনই আছেন। তাহলে সেই শিক্ষকের শিক্ষা যেন আমরা প্রত্যেকে আমাদের অন্তরে নিতে পারি। বলছে তোমাদের মধ্যে যে সব থেকে বড় সে তোমাদের সেবাকারী হোক। হালেলুয়া। তাহলে যে নিজেকে বড় মনে করি সে তাহলে সবার সেবাকারী হোক, আর যে নিজেকে নিচু করে থাকে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে কিন্তু ঈশ্বর তাকে উঁচু করবে। হালেলুয়া। তাহলে আজ যদি আমরা প্রত্যেককে নিজেকে নম্র ভাঙতে পারি, নিজেকে নত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু আমাদেরকে ওপরে তুলবেন। হালেলুয়া। তাই একজন শিক্ষককে যদি দেখতে হয় এই প্রভু যিশুকে, তিনি প্রত্যেকটা বিষয়কে
প্রত্যেকটা জায়গাতে ধর্মীয় নেতারা তার পেছনে লেগেছিল, কিন্তু তিনি তার ভালোবাসা দেখিয়ে প্রত্যেককে শিক্ষা দিয়ে গেছে, তাই না? প্রত্যেককে শিক্ষা দিয়ে গেছে। যদি আমরা খুলি শিক্ষক কেমন হবে, প্রথম তিমথিও 3 অধ্যায়। তিন অধ্যায় প্রথম থেকেই চলবে, এখন অনেকটাই চলবে, পুরোটাই হয়তো চলবে। প্রথম তিমথিও 3 অধ্যায় প্রথম থেকে চলছে। বলছে এই কথা বিশ্বাসযোগ্য যে যদি কেউ মণ্ডলীর পরিচালক হতে চায় তবে সে একটা ভালো কাজ করবার ইচ্ছাই থাকে, যেন ইচ্ছা করে তার মধ্যে। হালেলুয়া। তাহলে আমাদের প্রত্যেকের ইচ্ছা করার যে আজ আমার বাড়ির সংসারটাকে সুন্দর করে সাজাতে হবে, তাই তো? তাহলে আমাকে কত সুন্দর আমাকে শিক্ষক হতে হবে। তাহলে আজকের ও একরকম কথা বলে, ও একরকম কথা বলে, ও একরকম কথা, তাহলে এইগুলোকে সবগুলোকে সামাল দিয়ে আমাকে তৈরি হতে হবে, তাই না? ঠিক মণ্ডলীও একটা প্রভু যিশুর মণ্ডলীও আজকের এখানে 5 জন আছে, 5 রকম পাবে আমার সঙ্গে কথা বলে, তাই না? তাহলে আমাদের কী করে মাথা গরম বা ভুলভাল হলে হবে না, আমাদের প্রত্যেকের সঙ্গে সেইভাবে সহযোগিতা করে কথা বলতে হবে, কে কীভাবে কথা বলছে। তাহলে প্রত্যেকে আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। বলছে পরিচালককে সেই জন্য এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে। হালেলুয়া। তাহলে পরিচালক যে হবে সে যেন এমন হবে তাকে যেন কেউ দোষ না দিতে পারে। তার একমাত্র স্ত্রী থাকবে, তিনি নিজেকে দমনে রাখবেন এবং তার ভালো বিচার বুদ্ধি থাকবে, তিনি ভদ্র ও হবেন, অতিথি সেবা করতে ভালোবাসবেন, অন্যদের শিক্ষা করবার ক্ষমতা তার থাকবে। হালেলুয়া। তাহলে এই সব গুণগুলো যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে, কারণ আমরা প্রত্যেকে সেই শিক্ষক হতে চলেছি। তিনি যেন মাতাল বদমেজাজি না হন, বরং তার স্বভাব যেন নম্র হয় এবং তিনি যেন ঝগড়াটে বা টাকার লোভী না হয়। হালেলুয়া। আমরা সব কিছু করতে পারবো, কিন্তু এই টাকার লোভীটা আমরা ছাড়তে পারি না আমরা অনেকে, তাই না? হালেলুয়া। আজকের যদি আমি বলি ইউটিউবেতে অনেক পাস্টার আমার উপরে রেখে যাবে, ঠিক আছে। আর এই ভিডিওটা হয়তো অনেকে দেখছে বা দেখবে আগামী দিন, জানি না। সত্যি সেটা হয়, কারণ আমি সত্যি যে মণ্ডলীগুলো যাতায়াত করি বা যেগুলো আমার চোখে দেখা বা আমি কারো পরিচর্যা করি না, কিন্তু এটাই হচ্ছে যিশুকে নিয়ে বিজনেস। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে বিনামূল্যে পেয়েছো বিনামূল্যেই দেবে। আজ যদি আমার অর্থ থাকে খাবার মতন ঈশ্বর যোগান দেয়, তাহলে আমি যেন কারোর থেকে হাত পেতে টাকা না নিই, যদি কেউ দেয় আমি বলবো না, তুমি সেই ভালো কাজে লাগাও, তোমার বাড়ির পাশে যে ভিখারিটা আছে তাকে দিও, যে ওষুধটা কিনতে পারছে না তাকে সেটা একটা ওষুধ কিনে দিও। আমাদের এটা করা উচিত। তাহলে একজন ভালো উত্তম শিক্ষক আমাদের অবশ্যই দরকার, আর বিশেষ করে টাকার লোভী যেন না হয়। তিনি নিজে উপযুক্তভাবে তার নিজের বাড়ির সব কিছু পরিচালনা করেন এবং তার ছেলেমেয়েরাও যেন তার ভদ্র হয়। যিনি তার নিজের বাড়ির ব্যাপার পরিচালনা করতে জানেন না, তিনি কি করে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করবে? হালেলুয়া। তাহলে আমার বাড়ির পরিচালনা যদি আমি না করতে পারি, আমি তাহলে নিজের মণ্ডলীর পরিচালনা কিভাবে করবো, তাই না? আজকে তোমরাই তো বলবে, তোমার স্বামী স্ত্রী মিললে তোমার স্বামী স্ত্রী সবসময় প্রতিদিন অশান্তি লেগে আছে, আর তাহলে আজকে আমাদেরকে তোমরা জ্ঞান দিচ্ছ, এটা তো বলবেই, তাই না? তাহলে আজকে বলছি একজন শিক্ষক কেমন হওয়া দরকার আছে? পরিচালক যেন নতুন বিশ্বাসী না হয়। হালেলুয়া। আজ আমরা কি করি বলতো, খুব অল্প দিনে হঠাৎ 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর এসে কি করি, আমরা নেতা হওয়ার চেষ্টা করি, বড় মণ্ডলী করার চেষ্টা করি, নাম কেনার চেষ্টা করি। কিন্তু এখানে বলছে না, এখানে বাক্য কি বলছে দেখো, বাক্য বলছে মণ্ডলীর পরিচালক যেন নতুন বিশ্বাসী না হন, কারণ নতুন বিশ্বাসী হলে তিনি হয়তো অহংকারে ভুলে উঠবেন এবং শয়তানকে দেওয়ার শাস্তির যোগ্য হবেন। হালেলুয়া। বাক্য প্রত্যেকে মিলিয়ে নেবে। আর এটাই হচ্ছে, যারা প্রত্যেকে হঠাৎ করে এসে নতুন শিক্ষক হচ্ছে, তারা দেখবে অহংকারে ভুলে উঠবে। সে ভাবছে আমি খুব করছি, প্রচুর মণ্ডলীতে প্রচুর লোক আসে, 1000 লোক আসে, 2000 লোক আছে, কিন্তু এদিকে কিন্তু রেজাল্ট কী হচ্ছে বলো তো? শয়তানকে দেওয়া হচ্ছে শাস্তির যোগ্য, তার জীবনে শয়তানের শাস্তির যোগ্য নাম লেখানো হচ্ছে, কারণ সে অহংকারে ফুলতে আছে। তারপরের বাক্য কী বলছিল, বাইরের লোকেদের কাছে তার সুনাম থাকা দরকার, যেন তিনি
দুর্নামের ভাগী না হন এবং শয়তানের ফাঁদে না পড়ে। হালেলুয়া। তেমনি করে পরিচালকদেরও যেন সম্মান পাওয়ার যোগ্য এবং এক কথার লোক হন, তারা যেন মাতাল না হন, আর অন্যায় লাভের দিকে যেন তাদের ঝোঁক না থাকে। তারা যেন পরিষ্কার বিবেকে খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের গুপ্ত সত্য ধরে রাখে। তাদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর তারা নির্দোষ বলে প্রমাণিত হন, তারা পরিচারক হতে পারবেন। হালেলুয়া। তাহলে আজকের আমাদের প্রত্যেককে নিজেদেরকে আগে প্রশ্ন করে সঠিক করতে হবে, নিজেদেরকে এই যিশুর শিক্ষাকে, যে যিশুকে অনুসরণ করতে হবে। যে একজন সে বলছে ঈশ্বর ছিল, ঈশ্বর থেকে পৃথিবীতে আসলো মানুষ রূপ নিয়ে, আর প্রত্যেকটা মানুষকে সেবা যত্ন করতে গেল। হ্যাঁ, কীভাবে কথা বলছো, ভালোবেসে তাদের মা বোন ভাই বলে তাদের সঙ্গে কথা বলতো। আর তিনি কি বলছেন, আর একজনের শিক্ষক আছে, তিনি বলছেন আমি শুধু এটা করছি না, মানুষকে কিভাবে সেবা করতে হয় সেটাও দিয়ে কি যাচ্ছি, মানুষের পা ধুয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছি। তার নিজের শিষ্যদেরকে তিনি পা ধুয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে উত্তম শিক্ষক বা বেস্ট শিক্ষক, ভালো শিক্ষক একজনই আছে, সেই প্রভু যীশু খ্রিস্ট। আমরা যদি প্রত্যেকেই ভালো শিক্ষক হতে পারি, তাহলে সেই প্রভু যীশুকেই অনুসরণ করা আমাদের উচিত। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমিন। জয় যীশু। হালেলুয়া।